আরব ভূখণ্ডে একজন আল্লাহওয়ালা ছিলেন, শত বৎসর না হাজার বৎসর আগে। ওনার নাম ছিল আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহি আলাই। মিশরের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিলেন, আর আলেমও ছিলেন ওরকম। উনি একদিন সফরে বাহির হয়েছেন, এক জায়গায় নামাজে রক্ত হয়ে গেছে, তো সঙ্গে পানি ছিল না, উজু করবে। প্রথম তো পানি তালাশ করতে হবে, তারপরে না পাইলে না তয়ম্মুম করবে। উনি তালাশ করতে করতে এক কুয়া পাইছেন, কিন্তু পাইলে কি হবে, ওইখানে কোনো বালতি বুলতি কিচ্ছু নাই। কুয়ায় ঝাইকা দেখতেছেন, পানি তো আছে টলটলে, কিন্তু বালতি তো নাই। দেখেন ওইখানে একটা ঘর ছিল, তো ছাদের উপর এক ছোট মেয়ে খেলতেছিল। মেয়েকে ডাক দিয়া বলছে, মেয়ে একটা বালতি দাও না, আমি উজু করব, নামাজের সময় হয়ে গেল। তো মেয়ে জিজ্ঞাসা করছে, মানান্তা, তুমি কে? পরিচয় দিছে, আনা আবু আবদুল্লাহ জাজুলি। তো মেয়ে আকাশ আশ্চর্য হয়ে বলতেছে, শাইখ, তুমি এত প্রসিদ্ধ শাইখ, এত নামি দামি, তোমার নাম পুরা ভূখণ্ডে ছড়ানো, আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ? এটা তো বড় আশ্চর্যের বিষয়। মেয়েও মেয়েই ছিল, বাচ্চা হইলে কি হবে, মেয়েরা দিছে একটা। আবু আবদুল্লাহ জাজুলির মাথা নিচা হয়ে গেছে, বলছে, বেটি, বালতি ছেড়া কুয়ার থেকে পানি উঠাবো কি করে? তুই বলছস তো সত্য যে আমি এত বড় শাইখ? তো বলছে, ইসবির, একটু সবর কর, দেখ কুয়ার থেকে পানি উঠাই কি করে। তো মেয়ে উপর থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেরা দিছে। মারতে দেরি, কুয়ার পানি উছলায়া উপরে আসতে দেরি হয় না। তা আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি মাথায় হাত দিয়া বসা পড়ছে যে আমি এত বড় শাইখ, পুরো আরব ভূখণ্ডে আমার নাম ছড়ানো, আমাকে তো আজকে মেয়ে টেক্কা দিয়া দিল আর আমাকে শিখায়া দিল। তো বলছে, মেয়ে, তোর পায়ে হাত রাখি, বল তুই এই বুজুর্গি পাইলি কি করে? শোনো, আমি বকরি চড়াই, যতক্ষণ বকরি চড়াই ততক্ষণ আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়তে থাকি। ওই দুরুদের বদৌলতে আল্লাহ আমাকে এই শক্তি দিছেন যে আমি থুতু মারলে কুয়ার পানি উছলায় উপরে চলে আসে। সত্য। তারপরে আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ নিয়ত করছেন যে আমি দুরুদের উপর একটা কিতাব লিখব। তো উনি দুরুদের উপর একটা কিতাব লেখছেন, 7 দিনের দুরুদ, এটার ভিতরে বিশেষ দুরুদ, এটাকে দালাইলুল খায়রাত বলা হয়। 7 দিন আলাদা আলাদা পড়তে হয়, প্রতিদিনেরটা আলাদা আলাদা। আবার এটা সবাই, এটার জন্য এজাজত লাগে, পড়তে অনুমতি লাগে, একটু কঠিনও, সবার জন্য কন্টিনিউ রাখা একটু কঠিন। তো যেটা বুঝাইতেছিলাম, যে সৃষ্টি মানুষকে স্যালুট না দেয় বা মানুষের সেবা না করে, যদি সেবা না করত তাহলে হাজারো বিশাল বিশাল প্রাণী আছে, মানুষের অনুগত্য কোনোদিন হতো না। ছোট একটা বাচ্চাকে হাতি দ্বারা ভিক্ষা করা, এটা কোনোদিন সম্ভব হতো না। হাতি কোথায় আর বাচ্চা কোথায়? দেখা যায় টাকাটা নেয়, নিয়ে বাচ্চার হাতেই দেয়। এই যে অনুগত্য, এটা শ্রেষ্ঠত্বের কারণে। আর এটাও সত্য, আল্লাহ এদিকে ইঙ্গিত দিচ্ছেন
একটা উট মানুষের তুলনায় অনেক বড়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। একটা উটকে বসতে বললে বসে, দাঁড়াইতে বললে দাঁড়ায়। ইদা আনাখা আনাখা ওয়া ইদা ইস্তানাকা ইস্তানাকা। এই যে এক অনুগত্য উটের, এটা মানুষ শ্রেষ্ঠ বিদায়ী সম্ভব হয়েছে। মানুষ যদি শ্রেষ্ঠ না হইতো তাহলে উটকে অনুগত্য করতে পারত না। এরকম সমস্ত প্রাণী সৃষ্টিকে মানুষ, সৃষ্টি মানুষের অনুগত্য। কেননা আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে পজিশন দিছেন। কিন্তু এখানে একটা কথা আছে, এটা দেখেই যদি মানুষ হারায় যায়, সমস্ত সৃষ্টি তো আমার অনুগত্য, সমগ্র সৃষ্টিকে বস্তুকে আমরাই কাজে লাগাই। সোনা দিয়া অলংকার হয় এটা শুধু মানুষই জানে। আর দুনিয়ার কোনো প্রাণী সোনাকে ব্যবহার করার পদ্ধতি জানে না, রূপাকে ব্যবহার করার পদ্ধতি জানে না। তাহলে মানুষের সাথে সাথে অলংকার অন্য প্রাণীর গলায়ও হতো, ওরাও ওদের সিস্টেমে বানায় নিত। কিন্তু না, স্বর্ণ একবারে মানুষের গলায় সাজে আর মানুষই ব্যবহার করে। এরকম প্রত্যেকটা বস্তুই কিন্তু গাছের ফার্নিচার কি মজা, দেখতে কত ভালো লাগে আর ঘুমাইতে কত মজা আসে, এটা মানুষই জানে, গাছ জানে না। গাছ তো শুধু মোটা হইতেই জানে, লম্বা হইতেই জানে, ষাঁড় হইতেই জানে। মানুষের পজিশন সমগ্র সৃষ্টির ভিতরে। কিন্তু ভুল এইখানেই যে শ্রেষ্ঠত্ব পাইয়েই মানুষ হারায় যায়। শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেই মানুষের ভিতরে অহংকার আসে। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, যদিও মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, বিরাট পজিশনের অধিকারী, এই পজিশনের জন্য দুনিয়ার কোনো কিছু দেখা হয় না। যে দুনিয়া ধনীকে পজিশন দিছেন আল্লাহ, গরিবকে দেন না এমন না। প্রত্যেকটা মানুষ যে মানুষ হিসাবে জন্ম নিছে সেই কিন্তু সৃষ্টির ভিতরে পজিশন পাইছে, শ্রেষ্ঠত্বের পজিশন, অবস্থান। এখানে কোনো বংশ দেখা হয় না, দুনিয়ার পদমর্যাদা দেখা হয় না, দুনিয়ার রাজত্ব সাজুত্ব দেখা হয় না, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত এগুলা কিচ্ছু দেখা হয় না। মানুষ হিসাবে জন্ম নিতে পারলো, বাস সমগ্র সৃষ্টির ভিতরে তার পজিশন বাস্তবায়ন হলো, সে পজিশন পাওয়া গেল। ফেরেশতা পর্যন্ত তার সেবা করতেছে। এই পজিশনের কারণেই কিন্তু এখানে দিনদারও দেখে না, বেদিনও দেখে না, মুসলমানও দেখে না, কাফেরও দেখে না। ফেরেশতা সমভাবে সবাইকে সেবা দিয়া চলছে। আর এখানে কোনো পার্থক্যতাও নাই। শারীরিকভাবে ফেরেশতাদের সেবা আমাদের জন্য একরকম, অন্যের জন্য একরকম এমনও না, সমভাবে সেবা দিয়া চলছে।
এই কথাটা যতই লম্বা করি লম্বা হইতে থাকবে, কিন্তু আসলে এটা বোঝানো আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে মানুষ পজিশন নিয়ে জন্ম নিলেই সৃষ্টির মাঝে তো সে পজিশনওয়ালা হয় বটে। বেশিরভাগ মুসলমানই ওইভাবে চলতেছে, ওই দ্বারাই চলতেছে। চোখে দেখতেছে যে ওদিকেই উন্নতির জোয়ার ওদিকে বইতেছে, এই জন্য ওদের স্টাইলে চলতেছে। দুনিয়ার সেবাটা একটু ওরা বেশিই পায়, আর এটাও আল্লাহ সুস্পষ্ট যে ওদেরকে আমি দুনিয়া একটু বেশিই দিব। এটা অঘোষিত না, ঘোষিত, যে ওদেরকে দুনিয়ায় বেশি দিব, চাকচিক্য বেশি দিব, উন্নতি বেশি দিব, আরাম আয়েশ বেশি দিব। আল্লাহ দিতেছেন ওদেরকে, আল্লাহর ওয়াদা অনুযায়ী দিতেছেন, তাও কম দিতেছেন। এটাও কোরআনে ইঙ্গিত আছে যে যতটুক প্রাপ্য এতটুক যদি দিয়া দেই, যতটুক দিছি এতটুকুই তোমরা 99 ভাগ বাইসা গেছো, ওইদিকে কনভার্ট হয়ে গেছো, ওইদিকে আকৃষ্ট হয়ে গেছো। পুরাটা দিলে তো শয়তানের কথাই সত্য হবে। লাউগভিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা কইরা ছেড়া দিমু। তখন দেখা যাবে এইদিকে একজনও পাওয়া যাবে না। আজকে যেই সংখ্যা আছে এই সংখ্যাও থাকবে না। আল্লাহ ওদেরকে তো দুনিয়ায় দেওয়ারই ওয়াদা। তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, 60-70 বছর তোমাদেরকে খুব দিব, তারপরে তোমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাবো। আর দুনিয়া জান্নাতুল কাফের, কাফেরের জন্য দুনিয়াকে জান্নাত বানায় দিবে। সিজনুল মুমিন, মুমিন মুসলমানের জন্য জেলখানার মতো মনে হবে। জেলখানায় থেকে মানুষ যেরকম অস্থির থাকে, ভাবতে থাকে কখন মুক্ত হব, কখন মুক্ত হব, জামিন কখন মিলবে, কখন মিলবে। তো মুসলমান দুনিয়া থেকে এটাই ভাববে যে মৌত কখন আসবে, জান্নাতে কখন যাব, আখেরাতের নেয়ামত সুখ শান্তি কখন পাব। তো আসলে যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, সৃষ্টিগতভাবে হয়। যা এতক্ষণ দেখাইলাম এটা সে পাইতে থাকবে। আল্লাহকে মানলেও পাবে, না মানলেও পাবে। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, কপালে যেটা লেখা আছে ওটা সে পাবে। কপালের লেখা কখনো যাবে না, এটা সে পেতে থাকবে। কিন্তু আসলে যেই মানুষ নিয়ে আলোচনা, যেটাকে আল্লাহ মানুষ বলে, আল্লাহ রসুল মানুষ বলে, কোরআন হাদিসের দৃষ্টিতে যেটাকে মানুষ বলা হয়, ওরকম মানুষ শুধু গঠন দ্বারা হয় না, শারীরিকভাবে হয় না। শারীরিকভাবে হয় না। গাছ দুই প্রকারই আছে, কিছু ফলদার গাছ, কিছু ফলবিহীন গাছ। কিছু গাছে ফল দেয়, কিছু গাছে ফল দেয় না, শুধু কাঠেই দেয়।
ফল তার ভিতরে আসে না। আবার ফলদার গাছের ভিতরেও গাছ আছে, ফলদার গাছ বটে, কিন্তু তারপরও ফল দেয় না, এটাও আছে। ঠিক মানুষ গঠনগত হইলেই মানুষ হয় না। আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ মানুষ হিসাবে প্রশংসা তো খুব কম, এতটুকুই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট দিছি, এতটুকুই প্রশংসা শেষ। অথবা আরেকটু দেখানো যায়, শুধু মানুষ, গঠনগত মানুষ হিসাবে তার প্রশংসা এতটুকুই, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তোমার জন্য দুনিয়ার সবকিছু তৈরি করছি। অথবা আরেকটু হইতে পারে, সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন। মানুষ হিসাবে এই 3-4টা বা 5টা প্রশংসাই শেষ। কিন্তু যেই মানুষ নিয়ে আমাদের আলোচনা, গুণগত মানুষ, ফলগত মানুষ, যে গুণ দ্বারা মানুষ মানুষ হয়, এর প্রশংসা কিন্তু সীমাহীন, এর প্রশংসার কোনো সীমা নেই। 2-4টা আয়াতে আবদ্ধ করা যায় না, বা 2-4টা কথা দ্বারা আবদ্ধ হয় না। একটা জিনিস ভাবলে বোঝা যাবে, যদি ভাবি, খুব মনোযোগ দিয়ে ভাবতে হবে, তাইলে হয়তো বুঝে আসবে। মানুষ মানুষকে কিনে বটে, একটা সময় ছিল মানুষ মানুষের কাছে বিক্রি হতো, এই সময়টা ছিল, কিন্তু মানুষ মানুষের কাছে বিক্রি হতো, মানুষ বিক্রি করা হতো, আবার মানুষই মানুষকে কিনত, কিন্তু ওটা কৃত দাস হিসাবে কিনত, কৃত দাস হইতো, কৃত দাসী হইতো, সে তার থেকে কাজ নিত, যেমন খুশি তেমন ব্যবহার করত। কিন্তু আল্লাহ কিন্তু মানুষকে কিনতে চান। কোরআনে আছে, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনতে চায় মানুষকে। কিনার কথা কোরআনেও আছে, আল্লাহ মানুষকে কিনতে চায়। কিন্তু আল্লাহর কি ক্রয় করাটা দাস হিসাবে না, আল্লাহর ক্রয়টা দাস হিসাবে ক্রয় করে না, আল্লাহ তো বন্দা হিসাবে ক্রয় করে। দাস আর বন্দা অনেক পার্থক্য। মানুষ মানুষকে কিন্তু এক সময় ছিল, যদিও আমাদের এখানে প্রথা নাই, এখনো দুনিয়ায় কিছু কিছু জায়গায় প্রথা আছে, আফ্রিকায় আছে, নর্থ আমেরিকায় আছে, এখনো মানুষ মানুষকে কিনে, কিন্তু বাকি দুনিয়ায় নাই, তা বিলুপ্ত হয়ে গেছে। মানুষ মানুষকে কিনে কিন্তু দাস হিসাবে। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু দাস হিসাবে না, আল্লাহ আমাদেরকে কিনতে চান বন্দা হিসাবে। বন্দা আর দাসের ভিতরে অনেক পার্থক্য, আসমান জমিনের পার্থক্যটাও অনেক কাছাকাছি। দাস বন্দা হিসাবে কিনা, দাস আর বন্দার ভিতরে পার্থক্যটা এর চেয়েও 1000 কোটি গুণ দূরত্বের। আল্লাহ আমাদেরকে কিনতে চান। দুনিয়ার মানুষে কিনা বেচা করে, কিন্তু এটা শিক্ষা দ্বারা, টাকা দ্বারা। কিন্তু আল্লাহ আমাদেরকে টাকা দিয়ে কিনতে চান না, কাগজ দিয়ে কিনতে চান না।
টাকা কিন্তু চেঞ্জ হয়, টাকা পরিবর্তন হইতে থাকে, ঠিক না? পরিবর্তন হইতে থাকে। এক এক সময় এক এক কালার, এক এক রং, এক এক ভাবে টাকা আসে না, ওগুলা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আল্লাহ যা দিয়ে কিনতে চাইতেছেন ওটা কোনোদিন চেঞ্জ হবে না। চেঞ্জেবল কারেন্সি দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছেন। এখন ভাবনাটা এটাই যে কোন মানুষটাকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছেন। প্রথম তো ভাবতে হবে যে আল্লাহ আমাকে দাস হিসাবে কিনতে চাইতেছেন না। দাস হিসাবে যদি কিনতে চাইতেন তাহলে আল্লাহ পারতেন। আল্লাহর কাছে ওই টেকনিক আছে, ওই প্রযুক্তি আছে। নাহলে আল্লাহ সমস্ত সৃষ্টিকে বাধ্য করলেন কিভাবে যদি প্রযুক্তি না থাকতো? তাহলে তো সৃষ্টি যার মন মতো সে চলতো। কোন সৃষ্টি তো তার মন মতো চলে না, বরং আল্লাহ যেই প্রযুক্তি ফিট করছেন সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী চলতেছে। চুল পরিমাণ, সুতা পরিমাণ এর চেয়ে কম, শতগুণ কম। কোন ত্রুটি করার কোন সম্ভাবনা না ছিল, না আছে, না থাকবে। কিন্তু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা। যেমন খুশি তেমন চলে। পক্ষরে সব আল্লাহর, টকশোতে বৈশা বিরুদ্ধে কয় আল্লাহর। লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলতেছে, অথচ যেই মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে বলতেছে ওই বাক শক্তিটাও কিন্তু আল্লাহ। বাবার বিষয়, কিন্তু ওই সময় যে ও শ্বাস প্রশ্বাস নিতেছে ওই অক্সিজেনটাও আল্লাহ। মানুষ কিন্তু কথা বলে, ভিতরে একটা শক্তি ব্যবহার হয় না, কথা বলার সময় শক্তি ব্যবহার হয় না। ঠিক, এটা কি বেলুনের বাতাসের মতো ছেড়া দিলে বেরিয়ে গেল? কথাটাকে গুছায় বের করতে হয়, ঠিক না? কিন্তু এই শক্তিটাও কিন্তু আল্লাহর। কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিধায় আল্লাহ শুধু দেখতে থাকেন, আসেন তো না। আসলে তো হইতই, কেননা এটাও আছে মোমেনের কোনো কাম দেখে আল্লাহ যখন হাসে তো ওকে আর শাস্তি দেয় না। এই জন্য মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব, আল্লাহ যার কর্ম দেখা হাসে ওকে শাস্তি দেন না। এই জন্য হাসানের পদ্ধতিও আছে, ওটা আবার লম্বা হয়ে যাবে। কিছু কাম আছে যখন করে তখন আল্লাহ হাসতে থাকেন, আর সিদ্ধান্ত নেন যে হাইসা যখন দিলাম আর শাস্তি দিব না। এরকম কিছু কর্ম আছে মানুষ শিখলে করতে পারে, এরকম কিছু জিনিস আছে। একটা দেখাই, রাত্রে ঘুমের থেকে উঠলো তাহাজ্জুদের জন্য, আর স্ত্রীকে চেহারা একটু পানির ছিটা দিয়া উঠাইলো। আল্লাহ দুইজনের কাণ্ড দেখা হাসা দেন। আবার স্ত্রী উঠলো, স্বামীকে একটু পানির ছিটা দিয়া উঠাইলো, আল্লাহ হাসা দেন। সিদ্ধান্ত হয়ে যায় যে তোমাদেরকে আর শাস্তি দিব না। কিন্তু বাকি কিছু জিনিস আশ্চর্যজনিত হয়ে হাসার কিছু বিষয় থাকে, আছে। যে আল্লাহর বিরুদ্ধে বলতেছে
যে গড ইজ নাথিং বলতেছে, নাউজুবিল্লাহ, ও কিন্তু আল্লাহর অস্তিত্ব দিয়ে বলতেছে, ঠিক না? অস্তিত্ব না দিলে ওই নাথিং কি করে বলতো, ঠিক না? ওরা যদি নাথিং আল্লাহ না শিখাইতেন, ও কি করে নাথিং বলতো? কি বলেন? মার পেটের থেকে যখন আসছিল তখন তো নাথিং বলার ক্ষমতা ছিল না, ওয়া ওয়া করার ক্ষমতা ছিল, ঠিক না? আল্লাহ যদি ওরে সারা জীবন ওয়া ওয়ার ভিতরে রেখা দিতেন, কি করতো? কি করার কিছু ছিল না? বিজ্ঞানের কাছে প্রযুক্তি আছে না? বিজ্ঞানের কাছে মেশিন আছে? যদি থাকতো তাহলে তো দুনিয়াতে বোবা থাকতো না। বোবা নাই দুনিয়াতে? সবাই মিলা চেষ্টা করতো যে ওর বোবাত্ব দূর হয়ে যাক, ও আমাদের মতো কথা বলুক, ঠিক না? দেখি না ওর আওয়াজটা কিরকম, দেখি না ওর কথা বলার ভঙ্গি কিরকম। নাই তো প্রযুক্তি, আছে নাকি? না, বোবা শুধু আমাদের দেশেই আছে, আমেরিকাতে বোবা নাই। আমাদের দেশেই আছে, কানাডাতে নাই। আমাদের দেশেই আছে, জাপানে নাই। আমাদের দেশেই আছে, ইউরোপে নাই। এমন তো না, সারা দুনিয়ায় তো আছে। এমন তো না যে আমাদের দেশেই আছে, যারা আরবি বলে ওই দেশে বোবা হয় না। ওরা তো কোরআনের ভাষা বলে, বোবা হবে তো হবে কি করে? ওই দেশে তো বোবা আছে না? নাই? যাক, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আল্লাহ শুধু দেখতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আশা করি আল্লাহর কাছে আশা করি বা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, বুঝ আসুক। রূপরেখায় মানুষ মানুষ হয় না, গঠনে শুধু সামাজিকভাবে মানুষ হয়। তা আগেও বলছি, কাগজে কলমে মানুষ হয়, পেপার পত্রিকায় মানুষ হয়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ বা কোরআন হাদিসের দৃষ্টিতে মানুষ, এটা রূপরেখায় হয় না, এটা তো গুণের দ্বারা হয়। কিছু গুণ আছে, যে গুণ আসার পরে মানুষের ভিতরে সে আসল মানুষে রূপান্তরিত হয়, মানুষ হয়। তখন মানুষ হয়, তখন এছাড়া মানুষ হয় না। আবারও বলতেছি, সৃষ্টির মাঝে শারীরিক মানুষ হিসাবে, গঠনগত মানুষ হিসাবে পজিশন পাবে, সেবা পাবে, যা আগে বলছি এটা পুরা পাবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ হইতে হলে তখন গুণ লাগবে, গুণ। গুণ ছাড়া সে মানুষ হবে না। যখন গুণ আসতে থাকবে তখন কিন্তু আসল মানুষের রূপ নিতে থাকবে। আসল মানুষ হবে। আজকে পজিশন সৃষ্টির ভিতরে একরকম, যখন গুণগত মানুষ হবে তখন সৃষ্টির ভিতরে আকর্ষণ বা পজিশন আরেক রকম হবে। আজকেও সৃষ্টি সেবা করে, কিন্তু অপারক হয়ে সেবা করে, পারক হয়ে না। পারতো যদি তাহলে করতো না, কিন্তু অপারক হয়ে আজকে সেবা করে। আল্লাহ অধীন করে দিছে, এই জন্য সেবা করতেছে। আর যখন গুণগত মানুষ হবে তখন সৃষ্টি তার সেবা করাটা নিজের পজিশন বাড়ানোর কারণ মনে করবে।
নিজেকে ধন্য হওয়ার জন্য সেবা করবে, তখন নিজেকে ধন্য মনে করবে যে এর সেবা করতে পারলে আমি ধন্য, এর সেবা করতে পারলে আমি ধন্য। উদাহরণ দেই, উদাহরণ আছে হাদিসে, আর বাস্তব উদাহরণ, অবাস্তব উদাহরণ না, কিতাবে আছে। 1400 যুগ ধরে এটা চলে আসতেছে যে গুইসাবকে আল্লাহ রসুল ইশারা করছেন, গুইসাব স্বীকার উক্তি দিছে আমি ধন্য হয়ে গেছি। হরিণ স্বীকার করছে যে আমি ধন্য হয়ে গেছি। প্রত্যেকটা প্রাণী যেটাতেই আল্লাহ রসুলের সম্পর্ক হয়েছে, ব্যবহার করছেন বা হাত লাগাইছেন, ওটাই স্বীকার করছে যে আমি ধন্য হয়ে গেছি। এরকম শুধু আল্লাহ রসুল না, বর্তমানে হয়তো আমরা কাউকে চিনি না, বর্তমানেও থাকতে পারে, প্রত্যেক যুগে এরকম লোক ছিল। বন্য প্রাণী সাহাবায়ে কেরামকে রাস্তা দেখায় নিজেকে ধন্য মনে করছেন যে আমরা ধন্য, আপনার সেবা করতে পারছি। এরকম একটা না, দুইটা না, শত আছে। বলিয়ামকে বলিয়াম লেখা হয়েছে, যদিও আমরা পড়ি নাই বা পড়ি না বা এগুলা সম্বন্ধে আমাদের নলেজ নাই। বা সাদা বা জেনারেল জ্ঞান থাকার কারণে এগুলাকে জ্ঞানই মনে করে না। না করার কারণও আছে। জেনারেল মানে তো সাধারণ, সাধারণ মানুষ তো অসাধারণকে মাপতে পারে না। মাপতে পারে নাকি? নাহলে প্রবাদ বাক্য কেন আসতো, বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায় না? মানুষ কি হাত দিয়ে চাঁদ ধরতে পারে নাকি? তো সাধারণ বিদ্যালয়রা অসাধারণ বিদ্যা বুঝবে, তো বুঝবে কি করে, ঠিক না? এটাও একটা কারণ হতে পারে যে উনি তো সাধারণ বিদ্যার অধিকারী, হোক না পিএইচডি, তারপরও তো সাধারণ। হোক না ডক্টরেট, তাতে কি আসে যায়, তারপরও তো সাধারণ। না মানেন না? জেনারেলের অর্থ কি? উনি তো অসাধারণটা মাপতে পারবে না, ঠিক না? কি বলেন? কুয়ারতে পানি উঠাইতে হইলে শুধু বালতি হইলে তো হবে না, রশিও লাগবে, ঠিক না? আবার রশিটা এতটুকু বড় হইতে হবে যেন পানি পর্যন্ত যায়, এরকম তো হবে না। অসাধারণ তো ওইটাই মনে উঠলো, এই জন্য বলতেছি আর কি। আরব ভূখণ্ডে একজন আল্লাহওয়ালা ছিলেন, শত বৎসর না হাজার বৎসর আগের। ওনার নাম ছিল আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহি আলাই। মিশরের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিলেন, আর আলেমও ছিলেন ওরকম। উনি একদিন সফরে বাহির হয়েছেন, এক জায়গায় নামাজে রক্ত হয়ে গেছে, তো সঙ্গে পানি ছিল না, উজু করবে। প্রথম তো পানি তালাশ করতে হবে, তারপরে না পাইলে না তয়ম্মুম করবে। উনি তালাশ করতে করতে এক কুয়া পাইছেন, কিন্তু পাইলে কি হবে, ওইখানে কোনো বালতি বুলতি কিচ্ছু নাই। কুয়ায় ঝাইকা দেখতেছেন পানি তো আছে টলটলে, কিন্তু বালতি তো নাই। দেখেন ওইখানে একটা ঘর ছিল, তো ছাদের উপরে এক ছোট মেয়ে খেলতেছিল। মেয়েকে ডাক দিয়া বলছে, মেয়ে একটা বালতি দাও না, আমি উজু করব, নামাজের সময় হয়ে গেল। তো মেয়ে জিজ্ঞাসা করছে, মানান্তা, তুমি কে? পরিচয় দিছে, আনা আবু আবদুল্লাহ জাজুলি। তো মেয়ে আকাশ আশ্চর্য হয়ে বলতেছে, শাইখ, তুমি এত প্রসিদ্ধ শাইখ, এত নামি দামি,
তোমার নাম পুরা ভূখণ্ডে ছড়ানো, আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ। এটা তো বড় আশ্চর্যের বিষয়। মেয়েও মেয়েই ছিল, বাচ্চা হইলে কি হবে? মেরা দিছে একটা। আবু আবদুল্লাহ জাজুলির মাথা নিচা হয়ে গেছে, বলছে বেটি বালতি ছেড়া কুয়ার থেকে পানি উঠাবো কি করে? তুই বলছস তো সত্য যে আমি এত বড় শাইখ? তো বলছে ইসবির, একটু সবর কর, দেখ কুয়ার থেকে পানি উঠাই কি করে। তো মেয়ে উপর থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেরা দিছে। মারতে দেরি, কুয়ার পানি উছলায়া উপরে আসতে দেরি হয় না। তা আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহ মাথায় হাত দিয়া বসা পড়ছে যে আমি এত বড় শাইখ, পুরো আরব ভূখণ্ডে আমার নাম ছড়ানো, আমাকে তো আজকে মেয়ে টেক্কা দিয়া দিল আর আমাকে শিখায়া দিল। তো বলছে মেয়ে, তোর পায়ে হাত রাখি, বল তুই এই বুজুর্গি পাইলি কি করে? শোনো, আমি বকরি চড়াই, যতক্ষণ বকরি চড়াই ততক্ষণ আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়তে থাকি। ওই দুরুদের বদৌলতে আল্লাহ আমাকে এই শক্তি দিছেন যে আমি থুতু মারলে কুয়ার পানি উছলায় উপরে চলে আসে। সত্য। তারপরে আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ নিয়ত করছেন যে আমি দুরুদের উপরে একটা কিতাব লিখব। তো উনি দুরুদের উপরে একটা কিতাব লেখছেন, 7 দিনের দুরুদ, এটার ভিতরে বিশেষ দুরুদ, এটাকে দালাইলুল খায়রাত বলা হয়। 7 দিন আলাদা আলাদা পড়তে হয়, প্রতিদিনেরটা আলাদা আলাদা। আবার এটা সবাই, এটার জন্য এজাজতও লাগে, পড়তে অনুমতি লাগে, একটু কঠিনও, সবার জন্য কন্টিনিউ রাখা একটু কঠিন। তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে গুণে মানুষ মানুষ হয়, সিফত দ্বারা, যেটাকে সিফত বলে, ওই সিফতওয়ালা মানুষই যখন হয় তখনই আল্লাহ কিন্তু ওই সিফতওয়ালা মানুষকে কিনতে চায়। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, কোরআন এটাই ইঙ্গিত দিছেন। আল্লাহ সবাইকে কিনতে চান না, মুমিন মুসলমানকে কিনতে চান। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এদেরকেও কিনতে চান, এদের মালকেও কিনতে চান। আবার মজার বিষয় ভাবলে এটাও বোঝা যায়, মজার বিষয় কিন্তু এটা, নিজেই দিলেন আবার নিজেই কিনতে চান। এখানে একটা মজার বিষয় আছে, নিজে দিয়াই নিজে কিনতে চান। অনেক সময় হয় বাপই ঈদি দিল, ঈদের দিন ঈদি দিল, ঈদি বুঝেন, পুরস্কার দিল, হাদিয়া দিল, দেয় না ঈদের দিন। আবার 2 দিন পরে বলল তোমার টাকাটা আমারে করজ দাও, আমি আবার তোমারে ফেরত দিব। এইখানেই কিন্তু মজা। আল্লাহ নিজেই দিলেন আমাদেরকে অস্তিত্ব, আবার আল্লাহই কিনতে চান। আসলে যেটা বুঝাইতে চাইতেছি, মানুষ আসলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে কিছু গুণ দ্বারা মানুষের মতো মানুষ হতে হয়। এখন পজিশন সৃষ্টির ভিতরে একরকম, তখন পজিশন সৃষ্টির ভিতরে হবে আরেক রকম। তখন সৃষ্টি সেবা কইরা ধন্য মনে করবে নিজেকে। এখন তো সৃষ্টি বাধ্য হয়ে আমাদের সেবা করে, কিন্তু মাঝে মাঝে চায়। দেখবেন পেপার পত্রিকায় মাঝে মাঝে লেখে, পেপার পত্রিকায় মাঝে মাঝে লেখে, কিন্তু মাঝে মাঝে দেখি তো লেখে, যে প্রকৃতির গলা আমরা টিপা মারছি,
এই জন্য এখন প্রকৃতি আমাদেরকে গলা টিপা মারতে চায়। জলবায়ু নিয়ে লিখতে যায়, মাঝে মাঝে লেখে যে প্রকৃতির গলা টিপা আমরা মেরে ফেলছি। প্রকৃতিকে আমরা নিজেদের সৌন্দর্যের জন্য, উন্নতির জন্য প্রকৃতিকে আমরা গলা টিপা মেরে ফেলছি। এখন প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ নিতেছে। কি বৃষ্টির দিন, শীতের দিনও তুফান, কি কন? শীতের দিনও মনে হয় বর্ষার দিন, ঠিক না? ডিসেম্বরের আজকে 8 তারিখ চলতেছে, ঠিক না? গতকাল সারাদিন মনে হয়েছে কি আষাঢ় মাস, ঠিক না? তো প্রকৃতিও আমাদেরকে গলা টিপা মারতেছে, আমরাও প্রকৃতিকে মারছি। তো সৃষ্টি আমাদের সেবা করে, বাধ্য হয়ে করে, নাহলে ও আমাদেরকে গলা টিপা মারতো। আর এটা আল্লাহর ইঙ্গিত আছে। আল্লাহ বলে আমি সুরক্ষিত করি বিদায়, নাহলে জমিন তোমাদেরকে টিকতে দিত না। জমিন বলতো এক তো হলো ওদের বোঝা, ওদের বোঝা। মানুষের একটা ওয়েট আছে না, নাই? তাইলে রোজার ঈদে ডাকায়ারা কেন বলে? রোজার ঈদের ছুটিতে টাকার মানুষ বলে ঢাকা 3 ইঞ্চি উপরে উঠে গেছে, বলে না? জিজ্ঞাসা করেন, এটা বলে ঢাকা উপরে উঠে গেছে। আবার যখন 2-3 সপ্তাহ পার হয়ে যায়, আবার জায়গাটা জায়গায় গেছে, সব আইসা ভরে গেছে। এক তো মানুষের ওয়েট, আরেক হলো মানুষের গুনার ওয়েট। 24 ঘন্টা কিন্তু গুনাহ চলতেছে, একটা মুহূর্ত নাই যেই মুহূর্ত গুনাহ হয় না। আবার 1-8 গুনাহ করে না, সবাই আমরা গুনায় অভ্যস্ত। গুনাহটা যেন অভ্যাসে পরিবর্তন, রূপান্তরিত হয়ে গেছে। কিছু গুনাহ তো অভ্যাসে রূপান্তরিত, বেশিরভাগ গুনাহ আপনি দেখেন, বেশিরভাগ গুনাহ কিন্তু অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। এটা অভ্যাস। গুনারও কিন্তু একটা ওয়েট আছে, নাহলে আল্লাহ কিয়ামতের দিন মাপবো কি করে? মাপবে না? নেকি মাপবে না? মাপবে না। ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কোরআনে আছে। আমরা পাল্লা দাঁড় করাবো আর মাপবো, ওয়েট করব। যদি ওয়েট না হইতো তাহলে বাতাস মাপ, গতি মাপে কি করে? তাপমাত্রা মাপে কি করে? বলের গতি মাপে কি করে? আল্লাহ এটারও একটা ওয়েট আছে। জমিন কিন্তু প্রতিদিন বলে আল্লাহ, এক তো ওদের ব্যক্তিগত শারীরিক ওয়েট উঠাইতেছি, ওজন উঠায় রাখতেছি, আরেকটা হলো গুনার ওজন উঠাইতেছি। আমার পিঠ ভরা গুনাহ আর গুনাহ। কতদিন আমাকে অনুমতি দেন না একটু পরিষ্কার করি? জমিন কিন্তু পরিষ্কারের অনুমতি চায়, কিন্তু আল্লাহ দেন না। শুধু জমিন না, সমুদ্র চায়। সমুদ্র কিন্তু অনুমতি চায়, সমুদ্র অনুমতি চায়। যাক, এটা অন্যদিকে চলে যাবে কথা। আপনি তো প্রযুক্তির ফিল্টার বাসায় লাগায় নিছেন, এখন পানি ফিল্টার করে খান, ঠিক না? আল্লাহ যে কত বড় ফিল্টার লাগাইছে এটা তো আর কোনোদিন দেখি নাই। সমুদ্র কিন্তু ফিল্টার। ডেলি এর ভিতরে কত টন লবণ আল্লাহ ঢালেন এটা জানেন তো না? যে কত টন লবণ ডেলি যায়, কত লক্ষ কোটি টন লবণ ডেলি সমুদ্রের ভিতরে যেতেছে। ওইদিকে গেলে আবার হারায় যাব। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক, বুঝে আসুক। একটু ভাবেন, বিবেকের পর্দা খুলে ভাবেন।
ভাবলেও সওয়াব পাওয়া যাবে। তো মানুষ শুধু গঠনগতভাবে মানুষ না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ হইতে হলে কিছু গুণ থাকতে হবে। তখনই আল্লাহ কিনবে জান্নাতের বিনিময়। তখন সৃষ্টি সেবা করবে, ওই সেবার ধরন ভিন্ন হবে। আজকে সেবা করে কিন্তু তিক্ত মনে করে, তখন সেবা করবে প্রফুল্ল মনে করবে, নৈকট্য লাভের জন্য করবে। এই জন্য আল্লাহ মুমিন মুসলমানকে খুব জোর দিছেন যে তুমি কিছু গুণ অর্জন করো। জীবনের সময়টা এদিক ওদিক কাজে না লাগায়া, আজে বাজে কাজে না লাগায় এক একটা স্তর জীবনের, যেমন জীবনের একটা স্তর আছে, জীবনের কয়েকটা স্তর। একটা শিশুকালের স্তর, ওটা তো আল্লাহর মেহেরবানি যে আল্লাহ ওটাকে পুরা মাপ করে দিছেন, মাপের চাদর দিয়া ঢেকা দিছেন। ওটা হিসাব কিতাবের বাহিরে রাখছেন। ওটা আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে যাবে না। ওইখানে বিরুদ্ধের সাইডটা অফ আছে, যেখানে বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। পুরা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এটা আমার পক্ষে যাবে এবং নিষ্পাপ হিসাবে যাবে। আরেকটা জীবনের স্তর আছে যৌবন। প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই যৌবন শুরু হয়। এই স্তরটা। আরেকটা স্তর আবার আছে, যখন সবকিছু হারায় বিরুদ্ধ হয়ে যায়, এটা একটা স্তর। তো জীবনের সর্বস্তরেই শুধু বাচ্চা ব্যতীত, যৌবনের স্তর বলেন, মিডল স্তর বলেন, আর একবারে খুনখুনে বুড়াও স্তর বলেন, প্রত্যেকটা স্তরেই কিছু গুণ অর্জন করার আছে। শুধু বইলা দিলে তো হবে না, এটাকে সময় দিয়ে শিখতে হবে। এটা সময় দিয়ে শিখতে হবে। প্রথমে জানতে হবে, পরে শিখতে হবে, পরে এটাই পুরো অভ্যস্ত হইতে হবে। যখন এই গুণগুলো আসবে, তখনই কিন্তু মানুষ শুধু রূপরেখার মানুষ হবে না, তখন বাস্তব মানুষ হবে। একটা উদাহরণ দেখাই, ওরা হাদিস বলতেছে যে আসলে মুসলমান, আমরা সবাই মুসলমান, কিন্তু আসলে মুসলমান কে? হাদিস কিন্তু এটা বলছে, আল মুসলিমু, মুসলমান কে? মানিল মুসলিম, মুসলমান কে? মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি, যে মানুষ তার হাত দ্বারা কষ্ট তো দূরের কথা, এমনকি তার মুখ দ্বারাও পায় না, সে হলো মুসলমান। হাত দ্বারা তো দূরের কথা, তার মুখ দ্বারাও কষ্ট পায় না, তার মুখ দ্বারাও কষ্ট পায় না। মানুষ তো মানুষ। আরেকটা স্তর আছে, মানুষ তো মানুষ, যে অনার্থক সে একটা পিপিলিকাকে পর্যন্ত রাস্তার গতি পাল্টায় না। পিপিলিকা চলে না, অনার্থক। পিপিলিকার রাস্তার গতিও সে পাল্টায় দেয় না। মারবে তো দূরের কথা, কষ্ট দিবে তো দূরের কথা, কোনো প্রাণী তার দ্বারা কষ্ট পায় না। হ্যাঁ, আল্লাহ যেটা বৈধ করছে ওটা ভিন্ন জিনিস। তো
আসলে সিফত দ্বারা, গুণ দ্বারা মানুষ মানুষ হয়। যাদেরকে দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে, যাদের কেরামতি শুনা বা দেখা শুধু শুধু সাধারণভাবে সম্ভব না। শাহজালাল রহমতুল্লাহ আলাই যে এখনো কিন্তু সুরমা নদীতে ওই চিহ্ন আছে, আপনি গেলে দেখতে পারবেন, কিন্তু সচরাচর মানুষকে জিজ্ঞাসা করলে পাবেন না। পুরান মানুষ, আলেম ওলামা, বয়স্ক, এদেরকে জিজ্ঞাসা করলে চিহ্ন পাবেন আপনি। চিহ্ন রাখা আছে যে যেইখান দিয়া মুসল্লায় সুরমা নদী পার হয়েছেন। জায়নামাজে বৈশা সুরমা নদী পার হওয়া, এটা তো সাধারণভাবে হইলে তো আমিও পার হইতে পারতাম, ঠিক না? হ্যাঁ, তাইলে আর ব্রিজ লাগানোর সুরমা নদীর উপরে 3-4টা ব্রিজের দরকার কি ছিল, ঠিক না? কি কন? বুড়িগঙ্গায় 2টা ব্রিজের দরকার কি হইতো? তাহলে তো আমরা আর এতগুলো নৌকারও দরকার হইতো না, ঠিক না? মাঝে মাঝে নৌকারও তো হরতাল হয়, ঠিক না? না হয় না? ওই পারতে আসতে নৌকাও পাওয়া যায় না। কোনো প্রয়োজন হতো না, সবাই পানির উপর দিয়ে হাইটা যেত আর আসতো, ঠিক না? কি সারা দুনিয়া স্যাটেলাইটে দেখতো আর চক্ষু কপালে উঠেইতো। আমেরিকা আলা পর্যন্ত আয়া দাঁড়ায় দাঁড়ায় থাকতো যে এই প্রযুক্তি কই পাইল। দেখি আমরাও 2-4টা জুতা কিনা নিয়ে যেতে পারি কিনা। এই প্রযুক্তি আলা আমরাও আটলান্টিকের উপর দিয়ে হাইটা হুইটা এদিক দিয়ে ওদিকে যামু, ওদিক দিয়ে ওদিকে যামু, ঠিক না? কি বলেন? দরকার হলে সাইকেলে ওই টায়ার লাগায় আটলান্টিক পার হওয়া শুরু করবো, ঠিক না? এই প্রযুক্তি তো এদের কাছে নাই, ওটা গুণের দ্বারাই হয়। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইখানে মিনার বানানো আছে মরক্কে, যেখানে উনি ঘোড়া নামায়া দিয়া বলছিল ওই পারে কে আছে বল, মানুষ আছে কি এটা জানো? তাহলে আমি সমুদ্র ঘোড়া দিয়া পার হয়ে যাব। এখন ওইখানে চিহ্ন আছে মিনার হিসাবে, 2টা মিনার বানাইছে, 2টা মিনার বানায় চিহ্ন দিয়ে দিছেন মরক্কের সরকার, আর লেখা দিছেন এটা ওই জায়গা যেখানে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নামাইছেন। আমি তো 2বার গেছি, আল্লাহ দেখার সুযোগ দিছেন, তা আল্লাহর এহসান। তো মানুষ যতক্ষণ পর্যন্ত, বিশেষ করে অন্য মানুষের কথা বলতেছি না, মুসলমান উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শারীরিকগত রূপগত মানুষে মানুষ হয় না। মানুষকে মানুষ হতে হলে কিছু গুণ অর্জন করতে হয়, ওটা শিখতে হয় কি কি গুণ অর্জন করলে আমি আসলে মানুষের মতো মানুষ হব। যেই মানুষ হওয়ার পরে দেখেন অনেকগুলো গুণ আছে, কিন্তু আল্লাহ কিনার ব্যাপারে বেশি গুণের কথা বর্ণনা করেন নাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ এতটুক রাখছে যে ইমানের একটা মাত্রা আছে, ওই মাত্রা অনুযায়ী তুমি অর্জন করো, তাইলেই আমি তোমাকে জান্নাতের বদলায় কিনা নিব। কিন্তু এর চেয়ে উপরে যদি তুমি যেতে চাও তাহলে আরো গুণ অর্জন করতে হবে। আসলে মানুষ মানুষ হয় গুণ দ্বারা। বৃক্ষ যেরকম পরিচয় পায় ফল দ্বারা, ফল দ্বারা বৃক্ষ পরিচয় পায় ফল দ্বারা। ফল বলতে যা আমরা খাই শুধু এটা না, কিছু গাছ আমাদের দেশে আছে যেটার কাঠ বড় দামি, এটাও তো একটা ফল। কি বিদেশে যায়, আমি এক দেশে দেখা আসছি, ওর সিঁড়ি দেখা, আমি সিঁড়ি বানাইছেন পুরা সিঁড়ি কাচের, মোটা মোটা কাজ দিয়া, কিন্তু ফিট করছেন যে কাঠের,
আমি জিজ্ঞাসা করলাম এই কাঠ কই পাইলা? হাইসা দিয়ে বলতেছে এটা বাংলাদেশের কাঠ, আমি বাংলাদেশ থেকে আনাইছি। কি এক কাঠ? সেগুন। এটা বাংলাদেশের সেগুন কাঠ। এটাও একটা ফল, ঠিক না? আসলে মেরে দোস্ত, যে মানুষ আল্লাহ দাবি রাখেন বা যেই মানুষকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনতে চায়, বা যেই মানুষ হইলে সমগ্র সৃষ্টি তার দ্বারা উপকার পাবে, অপকার পাবে না। দুটা শব্দই বললাম, উপকার পাবে, কোনো অপকার পাবে না। বা যেই মানুষের সেবায় সমগ্র সৃষ্টি, আপনি একটা কথা ভাবেন, কিন্তু কিছু লোক আছে মারা গেলে আকাশও কাঁদে, জমিনও কাঁদে। কোরআন বলতেছে বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশও কাঁদে, জমিনও কাঁদে। বরং আরেকটা বললে কে কি করবে জানি না, কিতাবে এক জায়গায় পাইছি, সত্য মিথ্যা ওটা পড়ে, কিন্তু লেখা আছে যে সমস্ত ফেরেশতা নেক লিখতে থাকে, ওই নেককার লোকটা যখন মারা যায় তো ফেরেশতারা বলে আল্লাহ কি করব, এখন তো সে মারা গেছে, আমাদের ডিউটি কি? তা আল্লাহ বলে তুই এদের কবরের পাশে বসা এর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকো। আজীব বিষয়, কিন্তু ওই মানুষ নিজেকে হইতে হবে, ওই গুণগুলা শিখতে হবে, তাইলে আর অন্যের দোয়া আপনার লাগবে না, দরকার হবে না। বৎসরে বৎসরে বর্ষি করতে হবে না, আর কিছু খাওয়ায় টাওয়ায় দোয়ার দরকার হবে না। দেখা যাবে দোয়ার জন্য আল্লাহ লোক বসায় দিবে আর বলবে কিয়ামত পর্যন্ত তোমরা এর জন্য দোয়া করতে থাকো, কেননা তোমরা এর নেক আমল লিখতে, আর এক নেক করতে থাকতো, তোমরা লিখতে থাকতে, বিদায় তোমরা এখন উনি তো নাই, কি লিখবে, কি কাজ করবে? তো তোমাদের কাজ এটা যে তোমরা এর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকো। আসেন, সময় কিন্তু দ্রুত গতিতে চলে যেতেছে, আমাদের যাত্রা কিন্তু চলমান, আর যাত্রার যেই গতি আল্লাহ দিছেন ওই গতিতেই কিন্তু যাত্রা চলতেছে। এখানে কোনো মানব সিস্টেম নাই যে মানুষ এই যাত্রার গতিটাকে বাড়ায়া দিবে বা এটাকে স্লো করে দিবে, এই সিস্টেম আল্লাহ রাখেন নাই। আল্লাহ এটাকে অটো সেট করছেন, এক গতিতে এটা চলতেছে। আপনাকে আমাকে কবর পর্যন্ত পৌঁছায়, মৌত পর্যন্ত পৌঁছায় ক্ষান্ত হবে, আর আগে ক্ষান্ত হবে না। বিদায় সত্য এটাই, বুদ্ধির পরিচয় এটাই হবে যে আমি এখনো সময় থাকতে যাদের কাছে গেলে, যাদের সাথে চললে, যাদের সোহবতে থাকলে আমি এই গুণগুলা মোটা মোটা শিখতে পারবো। এটা কোনো অসংখ্য না, অসংখ্য না, সীমিত। আবার সবগুলাই জরুরি, সবগুলাই একজনকে অর্জন করতে হবে না। এরকমও আছে যে একটা দিয়েই পার হয়ে যাবে, একটা দিয়েই। আমি আপনাকে দেখাই, লম্বা যদিও হইতেছে, দেখাইতেছি। এক সাহাবী 3 দিন সুসংবাদ পাইছেন জান্নাতের, ঠিক না? আরেক সাহাবী দেখতে গেছে ওর রাতের আমল কি। দিনের বেলা তো আমাদের সাথেই থাকে, রাত্রে লুকায় লুকায় ও করেটা কি? তো যা দেখে দিনে ক্লান্ত হওয়ার পরে রাত্রে উঠার সুযোগ কই, চায়া যে ঘুম দেয়, এক ঘুমে ফজরের আজানের সময় উঠে। একদিন, 2 দিন, 3 দিন দেখছে, দেখে সিদ্ধান্ত করছে 3 দিনই যখন এই অবস্থা, তাহলে 30 দিনেই এই অবস্থা।
তো জিজ্ঞাসা করছে, ভাই কোনো আমল তো দেখলাম না। বলছে, সত্য, আমল দেখো না, সত্য। তাহলে তোমাকে জান্নাতি বললো কেন 3 দিন? বলবো, সেটা তো বলতে পারি না, হয়তো বলতে পারে এই কারণে যে আমি ঘুমানোর সময় দিলটাকে ঝাড়ু দিয়ে ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিচ্ছু রাখি না, কারো ব্যাপারে আমার দিলে কিচ্ছু থাকে না। দিলটাকে ঝাড়ু দিয়া সবাইকে মাপ সাপ কইরা নিজে আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাই। তো বলছে, এই আমলের কারণেই মনে হয়, তখন একটা আমল মাত্র। এরকম যখন সিফত আমি শিখব বা সোহবতে যাব, সিফত শিখব, তখন দেখা যাবে একটা সিফতই আমার ভাগ্য খুলবে। আর না হইলে মেরে দোস্ত, বললাম না, যাত্রার সমাপ্তি ঘটে যাবে। আপনি আমাকে বাংলাদেশে দেখাইতে পারবেন না। আমি তো ডেলি ঘুরি, গ্রামগঞ্জ ডেলি ঘুরতে থাকি, ডেলি শেষ রাতে ঢাকা আসা হয়। দেখি তো আজ পর্যন্ত কোথাও পাই নাই। যারা গ্রামগঞ্জে অট্টালিকা বানায় রাখছে, আজ পর্যন্ত একটা কবরও ওই অট্টালিকার বাউন্ডারির ভিতরে পাই নাই। যে মালিক মারা যাওয়ার পরে অট্টালিকার বাউন্ডারির ভিতরে কবরটা দিছে, এই ভাইবা বাড়ির মানুষগুলা যে ও এতদিন ভিতরে বৈশা দেখতো, এখন বাউন্ডারির ভিতরে বৈশা শুয়া এইখান থেকে ওর অট্টালিকাটা দেখতে থাকে। এতটুক সহানুভূতি কেউ দেখায় নাই। মরতে দেরি, ওই কবরস্থানে রেখা আসতে দেরি করে না। সত্য এটাই। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে, হক্কানি আলেম ওলামাদের সোহবতে যান, 2-4টা গুণ এরকম অর্জন করেন যে একটা দিয়েই যেন কাম হয়ে যায়, কিছু অর্জন করেন, নাহলে জীবনটা কেটে যাবে। আমি অন্যটা নিয়ে আফসোস করব না, তখন আমারটা নিয়ে আমি আফসোস করতে থাকি। অন্যটা নিয়ে আফসোস করার সময় কোথায়? এই জন্য আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, আর আমরা শিখতে চেষ্টা করি, যাতে মানুষের মতো মানুষ হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। যখনই পৌঁছার ডাক আসে, তখনই যেন লাব্বাইক বইলা কলেমা পড়তে পড়তে, দুনিয়াকে শুনাইতে শুনাইতে, তখন যেন আল্লাহর ডাকে সাড়া দেওয়া যায়, আর ওই চির শান্তির জায়গা জান্নাত পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করুক।